এশিয়ান টেলিভিশনের অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান এশিয়ান ইনকোয়ারিতে আপনাদের স্বাগতম। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। আপনারা জানেন এশিয়ান ইনকোয়ারি টিম সমাজে ঘটে যাওয়া নানা দুর্নীতি এবং অনিয়মের বাস্তব ঘটনাগুলো অনুসন্ধানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে। তবে আমাদের এবারের পর্বটি একটু ব্যতিক্রম। 5 কেজি চাউল তো আমাদের 2 দিন যাবে। বস্তা থাকাকালীনও বলতেছে যে আটা শেষ হয়ে গেছে। গেলে দম গায়ে খেদা দেয়, নাই মাল দেয়, বাগ বাগ বাগ। রাইতে মাল বস্তা দিয়ে লয়ে যায়। কেজিতে 5 টাকা করে বেশি দিতে হবে। 10 কেজি চাল নিলে 350 টাকা নেয়। ওনারা সম্ভবত এগুলা আউটে নিয়ে বিক্রি করবে। করছে দোকানদার ব্যবসাওয়ালারাই। তাদেরকে টাকা বেশি দিবে, তাকে বিক্রি দেয়। অতীতে গ্রাহক সেবার সুনাম থাকলেও বর্তমানে সেই সেবা নিয়ে শুরু হয়েছে নানা তালবাহানা। তারই বিস্তারিত নিয়ে এশিয়ান ইনকোয়ারির আজকের পর্ব। আমরা পারি না জোরে, কি করবো? বয়সের ভারে বেশ দুর্বল হয়ে পড়েছেন রেনু বেগম। তারপরও মৃদু ঠান্ডা বাতাস বয়ে যাওয়া ভোরে ফজরের নামাজ পড়েই খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে বিক্রি ওএমএস কর্মসূচির চাল আটা কিনতে ট্রাকের কাছে এসেছেন তিনি। ভাগ্য খারাপ, নইলে কি আর এত কষ্ট করতে হয় পেটে দুমুঠো ভাত দেওয়ার জন্য? সকাল প্রায় 7টা, লাইনে তখন 150 জনেরও বেশি মানুষ, আর রেনুর লাইন প্রায় মাঝামাঝিতে। ভোর থেকে অপেক্ষার পর রেনু সকাল 10টার দিকে 5 কেজি চাল ও 2 কেজি আটা কিনতে পেরেছেন। 5 কেজি চাল ও 2 কেজি আটায় কোনো রকমে রেনুর 5 সদস্যের পরিবারের 3 দিন চলে যায়। এরপর আবার তাকে এসে লাইনে দাঁড়াতে হয়, না হলে সেদিনের মতো তার পরিবারকে না খেয়ে দিন পার করতে হয়। গেলে দম গায়ে খেদা দেয়, নাই মাল দেয়, বাগ বাগ বাগ। আমরা পারি না জোরে, কি করবো? না খায় থাকি। রেনুর মতো রাজধানীর হাজারো নিম্ন আয়ের মানুষ ওএমএস এর লাইনে দাঁড়িয়ে নিত্য পণ্য কেনার চেষ্টা করে থাকেন। তাদের সারি যেন প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। পণ্য শেষ হয়ে যাওয়ায় এই দীর্ঘ সারির একটি বড় অংশ প্রতিদিনই খালি হাতে ফেরেন। সকালবেলা 8টা বাজে পাই নাই। ওই মাথা থেকে লাইন ধরে আদিছি আছে, ওখানে গেছি সাইল নাই। নিম্নবিত্তের এমন দুরবস্থা দেখে এশিয়ান ইনকোয়ারি টিমের মনে প্রশ্ন জাগে, সরকারিভাবে বরাদ্দ করা এই আটা চাল তাহলে কোথায় যাচ্ছে? কেন ওএমএস এর প্রকৃত সুবিধা পাচ্ছে না সাধারণ মানুষ? এসব প্রশ্নের সঠিক উত্তর খুঁজতে মাঠে নামে এশিয়ান ইনকোয়ারি টিম। সাধারণ চোখে দেখা ওএমএস এর ঘটনার অন্তরালের প্রকৃত ঘটনা জানতে সকালে সূর্য ওঠার আগেই তেজগাঁও খাদ্য গোডাউনের আশেপাশের এলাকায় হাজির হয় টিম এশিয়ান ইনকোয়ারি। উদ্দেশ্য নিম্ন ও নিম্নবিত্ত মানুষের জন্য সরকারের দেয়া চাল এবং আটা ট্রাক সেল এবং দোকান সেলের ডিলাররা সঠিকভাবে ভোক্তাদেরকে দিচ্ছে কিনা সেটা দেখা। এখানে দাঁড়ান, ঝামেলা করবেন না। এই গাড়িটা আজকে ওএমএস এর লিস্টে আছে। এটা ওএমএস এর গাড়ি না। ছদ্মবেশে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় এশিয়ান ইনকোয়ারি টিমের সদস্যরা। বেলা গড়ার সাথে সাথে বেরিয়ে আসতে থাকে ওএমএস বা খোলা বাজারে বিক্রয় কর্মীদের আসল চেহারা। আটা চাল দেয় না, চাল দেয় নাই। চাল দাও না বলছেন চালের কথা আপনি হবাই আসছে কতক্ষণ ধরে উনি আসছে। তুমি যে চাল দিতেছ না অনেকক্ষণ যাবত, আমি তোমার পিছ থেকে গোডাউন থেকে আইছি। অনেকক্ষণ যাবত না দেননি আপনার। আরে সকাল থেকে চালটা তো আমরা দিছি, তো সকাল থেকে চালটা আমরা। তুমি বস্তা চেঞ্জ করে চাল দিছো, বস্তা ভরে চাল। আমি সেই 6টা থেকে তোমার এখন দাও নাই কেন? উনি তো আসছে কতক্ষণ আগে আসলে কত নেবে আপনি? ডিলারের কাগজ না এগুলো, আপনি দেখেন দেখে ডিলার আসতেছে। হ্যাঁ ডিলার আসতেছে এখানে। খাতা না, এগুলা খাতা না। হ্যাঁ খাতা না এগুলা। তুই এগুলো এদিকে আরে মানলাম ওএমএস এর খাতা না হয় তাহলে দেখাইতে তো আপনার সমস্যা। না, আপনি কেন খাতা দেখবেন? ওএমএস এর ট্রাকের পিছনে তখন নারী, প্রবীণ, যুবক, তরুণ, সন্তান সম্ভবা নারী ও শিক্ষার্থীরা ব্যাগ হাতে দাঁড়িয়েছেন। এশিয়ান ইনকোয়ারি টিমের ক্যামেরায় ধরা পড়ে সকাল থেকে লাইনে দাঁড়ানো ব্যক্তিদের কাছে চাল আটা বিক্রি না করে বেশি টাকা নিয়ে লাইনের বাইরে থাকা লোকজনের কাছে 10 থেকে 30 কেজি পর্যন্ত বিক্রি করছে ওএমএস এর বিক্রয় কর্মীরা। ওএমএস এর নির্ধারিত ট্রাক সেল থেকে চাল আটা সংগ্রহ করতে আসা মানুষের সঙ্গে কথা বলে জানা যায় 150 থেকে 200 টাকা ঘুষ দিয়ে অনেকে ব্যবসার জন্য কয়েকবারে 50 কেজির বেশি চাল নিয়েছে। আমি জিজ্ঞাসা করছি চাল আছে, আমার বলছে চাল নাই, আটা আছে। জি, এখন তো আমার সামনে তো 3 বস্তা পার করলো। এই সাইড বস্তা বিক্রি করে, আবার প্রমাণ তো এখানে নাকি?
আর তো আমার তো মিস হইতো না 10 জনে মিললে নিছে তদারকি অফিসার মাল বুঝা পাওয়ার আগ পর্যন্ত আপনারা দেওয়া ঠিক না না উনি তো একটু কাজে ছিল তো ওনারে তো ফোন দিয়ে আমরা চালু করি ওনারে তো জানে না জানানোর সময়ও পাইনি তারপরে আইছে এই আপনার আইছে এই গলিতে আরেকটা আছে থানার পিছেই ওইটা ওই 10 টাকা বেশি নেয় চাল 150 টাকা নেয় আর আটাতে 130 টাকা নেয় যদি বিচার দেয় না বাকি তার বাপকে ডাক দেন মেনটেন করে চেষ্টা করি একজন যেন দুইবার না নিতে পারে টিপ নিতেছি অথবা স্বাক্ষর নিতেছি। যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তখন আমরা তাদেরকে বলি যে আমরা ঠিক আছে জনপ্রতি আমরা একবারে 5 জন দাঁড়াবেন, এটা তো হয় না। পরিচালনার দায়ভার অসাধু ব্যক্তিদের হাতে পড়ায় দিনে দিনে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিস্তারিত জানবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। সাথে আছি আমি সাজ্জাদ। সাধারণ মানুষের আস্থার সুনামধন্য এই প্রতিষ্ঠানটি তিলে তিলে ধ্বংস হয়ে যাবে এমনটি কোনোভাবেই কাম্য নয়। ওপেন মার্কেট সেল বা খোলা বাজারে বিক্রির নামে চলছে কালো বাজারে বিক্রির ঘটনা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ভোক্তারা পাচ্ছে না সরকারি কম দামের চাল ও আটা। কারো ভাগ্যে জুটলেও তা পরিমাণে নিতান্তই কম। স্বল্প দামের এসব পণ্য বিক্রি হচ্ছে কালো বাজারে, অথচ টিপসই নেওয়া হচ্ছে ভোক্তাদের নিকট থেকেই। অনেক সময় ডিলারদের নিয়োগকৃত কর্মীরাই ভোক্তাদের হয়ে টিপসইয়ের কাজ চালিয়ে নিচ্ছেন। অনেকে আইসা যখন নিয়ে যা ফাঁকা পড়ে যা ওই সময় তখন টিপটা আমি বসাই দিই। না আমার টিপ দেওয়ার এখতিয়ার নাই, এটা ঠিক। আমি জিজ্ঞাসা করছি চাল আছে, আমার বলছে চাল নাই, আটা আছে। আর আইলে কই সিরিয়াল ধরার লোক নাই আমার লাগিয়া খারাপ করা ছুঁয়ে দিব। ওরা চাউলের কথা জিজ্ঞেস করছে আর কইছে নাই, আর আটার কথা বলছে আছে। আর আপনি দেখা গেছে চাল থাকা সত্ত্বেও তাদেরকে চাল দিচ্ছেন না। না আমি তো চাউলের কথা কাউকে মানা করি না। জি মানা করছিল, আমি সাক্ষী। ব্যানারে লেখা প্রতিজন ভোক্তাকে দেয়া হবে 5 কেজি চাল এবং 5 কেজি আটা। এখন প্রশ্ন জাগে, একজন ভোক্তার প্রতিদিন 5 কেজি চাল আর 5 কেজি আটার প্রয়োজন কিনা। জানা দরকার একজন স্বাভাবিক মানুষের আসলে দিনে কত গ্রাম চাল লাগে। সরকারি পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে একজন মানুষের দিনে 329 গ্রাম চালের প্রয়োজন। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে যা দাঁড়ালো তা হচ্ছে দৈনিক 15 জনের বেশি মানুষের চাল একজনকেই খাওয়াচ্ছে খাদ্য মন্ত্রণালয়। এবার পরিসংখ্যান ব্যুরোর তথ্য আরো একটু কাছ থেকে দেখার চেষ্টা করা যাক। সারা দেশে প্রতিদিন গড়ে 2042 মেট্রিক টন চাল ও আটা বিক্রি করা হয় ওএমএস এর মাধ্যমে, যা দিয়ে প্রতিদিন প্রায় 62,06,687 জনের চাহিদা মেটানো সম্ভব। কিন্তু বাস্তবে কি সেই পরিমাণ মানুষ সরকারি এই পণ্য পাচ্ছে? মোটেও না। জনপ্রতি 5 কেজি হারে তা পাচ্ছে 4,08,400 জন। তার মানে দাঁড়ালো প্রায় 12.5 কোটি মানুষের সেই সুবিধা পাচ্ছে মাত্র 81,68,000 জন। স্বচ্ছভাবে বিক্রির এই তথ্যের বাইরে ঢাকাতে এক ট্রাক থেকে আরেক ট্রাকের দূরত্ব বিবেচনায় 5 জনের একটি চক্র প্রতিদিন ভর্তুকি মূল্যে 150 কেজি চাল কিনতে পারবে। নিজেদের চাহিদা মিটিয়ে তা আবার বিক্রি করতে পারবে 2,220 টাকায়। তাহলে কেনই বা অসাধু পন্থায় হাঁটতে হচ্ছে ডিলারদের? ট্যাক্সেলে 500 থেকে 1000 টাকা কামাইতে গেলে ওই ডিলারের দাঁত ভেঙে যায়। অফিসে যার লাভিং ভালো সে বিক্রি পায়। 2-4 বস্তা এদিক ওদিক হয়, এটা সবাই করে। আমি এই কাতারে পড়ছি, ওই যে এদের খরচগুলো ওটাইতে হয়। আমরা মানে একটা ছকে পড়ে গেছি, আমাদের পরিস্থিতিটা কুত্তার মতো হয়ে গেছে। মানে আমরা সাথে 2টা পাই, একটা দেবো 10 টন মালে 50,000 টাকা কমিশন থাকে। ওনারা টাকা খায়, আমাদের টাকা না দিলে আপনারা সেল পাবেন না। 5 টাকা করে দেন, আমি নিজে প্রেসার ধরা দেবো। আপনাদের কত টাকা দেয়? আমাদের 2 টাকা দেয়। 2 টাকা। টিসিবি দেয় হলো 5 টাকা। অনুসন্ধান চলাকালে ঢাকা সহ সারা দেশে ওএমএস এর মাধ্যমে চাল আটা বিক্রির সাথে জড়িত কিছু অসাধু ডিলারের নামে অভিযোগ আসে এশিয়ান ইনকোয়ারি টিমের কাছে। 30 টাকা কেজি দরে জনপ্রতি 5 কেজি চাল এবং 24 টাকা কেজি দরে জনপ্রতি 5 কেজি আটা দেওয়ার কথা থাকলেও ঢাকা শহরের অধিকাংশ ডিলাররা তা বেশি দামে বিক্রি করছে। এছাড়া চাল দিলে আটা পাচ্ছে না ভোক্তারা, আবার আটা দিলে পাচ্ছে না চাল। আমি মাল পাই কিন্তু আটা পাই, চাল পাই না। কিন্তু এগুলো চিলাচিলি করলে কি চাল নাই, আটা আছে। চাল বলে শেষ, কয়েকজনে ফিরে গেছে চাল শেষ। আবার অনেকেই অভিযোগ করেছে অতি মুনাফার লোভে নিয়মের তোয়াক্কা না করে কেজি প্রতি 5 টাকা বেশি নিচ্ছে
ডিলাররা। বেশি টাকার লোভে একজনকেই দিচ্ছে 10 কেজি চাল আর 10 কেজি আটা। এ যেন পরিলুটের খেলা। লাইন ধরে কিনতে কিনতে আলা আর কিনি না, পোলা পানের লাগে। আলা আমি বললাম আমারে একবারে দিয়েন, 2 মাস ধরে আহি। চাউল নিয়ে আটা নিছি। আটা কয় কেজি? 20 কেজি। 10 কেজি চাল আর 5 কেজি আদা। চালে আরো 50 টাকা বেশি নিচ্ছে। আটা 10 কেজি। আটা 10 কেজি, চাল 10 কেজি। চাল 10 কেজি। এক নামে। এক নামে 50 টাকা বেশি নিয়েছে। সবাই দিতেছে, আমি না দিয়ে যাই কি ভাই। আমার সামনে তো 3 বস্তা বার করলো। এখন আপনাকে না দিয়ে তারা ব্ল্যাকে বিক্রি করে। হ্যাঁ, আপনি কয় কেজি চাইছিলেন? আমি এটা নিলে 5 কেজি নিতাম। 5 কেজি নিতেন। কিন্তু এখন উনি বিক্রি করছে কয় কেজি? 20 কেজি করছে বস্তা। আমি বলছি যে বস্তা কয় কেজি, বলছে যে 30 কেজি বস্তা। কয় বস্তা? 3 বস্তা বিক্রি করছে দোকানদার ব্যবসাওয়ালারাই। 10 কেজি চাল নিলে 350 টাকা নেয়। এমন বস্তা দাম করে 1100, 1050, 1200 বস্তা বিক্রি করে। বস্তা প্রতি নিলে তো আমরা মালটা পাইতেছি না। আটা দিছে হ্যাঁ, কয় কেজি? 5 কেজি। কত টাকা নিছে? 5 টাকা কম, 150 টাকা কম। আপনি চাল দিয়ে আর থাকতে আপনার কোন চাল নাই, চাল তো আছে। মানে আপনি ডিলার না করছে? জি না। তদারকি অফিসার বলছে? জি না। তাহলে আপনি চাউল রেখে চাউল দিচ্ছেন না কেন? লোক যতক্ষণ ছিল ততক্ষণ আমি 5 কেজি আটা 5 কেজি চাউল দিয়ে দিছি। স্যার আমার ভুল হয়েছে স্যার। আমি প্রশ্ন হলো তাহলে কি করছেন তদারকি অফিসাররা? কিসের নিয়মই বা পালন করছেন তারা? জুরান যায় ডিউ করতে হয়, জুরানতে ডিউ নিয়ে আসে তেজগাঁও গোডাউন থেকে মাল আনে, ট্রাক ভাড়া করে আনে। বিক্রেতায় যে ট্রাকে 2 থেকে 3 জন লাগে। এইসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে আমাদের অনুসন্ধান চলমান। এই বিষয়ে বিস্তারিত জানবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। কতিপয় অসাধু প্রশাসনিক কর্মকর্তা নিয়ন্ত্রকদের অপনিয়ন্ত্রণের কারণে দেশের সাধারণ মানুষের আস্থার সুনামধন্য এই প্রতিষ্ঠানটি তিলে তিলে ধ্বংস হয়ে যাবে, এমনটি কোনোভাবেই কাম্য নয়। এশিয়ান ইনকোয়ারি টিমের কাছে খবর আসে তেজগাঁও খাদ্য গোডাউন থেকে ট্রাক সেলের চাল এবং আটার ডিলারদের নির্দিষ্ট এলাকায় যাওয়ার আগেই ট্রাক থেকে বস্তা নামিয়ে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করছে ডিলাররা। এই তথ্যের সূত্র ধরে তেজগাঁ খাদ্য গোডাউনের আশেপাশের এলাকায় আবারও অবস্থান নেয় টিম এশিয়ান ইনকোয়ারি। কৌশলে খাদ্য গোডাউন থেকে বেরিয়ে আসা একটি গাড়ির পিছু দেয় এশিয়ান ইনকোয়ারির সদস্যরা। কিছু দূর যেতে না যেতেই যেই কথা সেই কাজ, শুরু হয় অভিনব কায়দায় চুরির কার্যক্রম। তারিখ আগে দিয়ে রাখছেন আপনি? কই তারিখ দিছি? এখানে বসে যে টিপসইগুলো দিবেন যে? ওই টিপসগুলো দিছি। এখানে এক মিনিট, এটা কি সিরিয়াল দিবেন না? হ্যাঁ, সিরিয়াল। এখানে গাড়িটা কেন এটা? এখানে নষ্ট হইছে, মিস্ত্রি দেখাই। না না, গাড়ি তো নষ্ট না, আমরা তো গাড়ি এনে মাল পাল্টানোর জন্য। মিস্ত্রি দেখানোর লেগে এখানে গাড়িটা আমি রাখো, মিস্ত্রি খবর দিছি। ড্রাইভার গেছে মিস্ত্রির কাছে। এই তেলে তো সমস্যা দেখি। আপনি বললেন যে এনে গাড়ি সবসময় এসে রাখে পাল্লা বাটকা। হ্যাঁ, পাল্লা বাটকা দোকান আছে গাড়িটা নষ্ট। হ্যাঁ, ট্রাক থেকে বেশ কিছু আটা ও চাউলের বস্তা তাদের পছন্দের স্থানে নামাতে শুরু করে। সে সময় ইনকোয়ারি টিমের কাছে হাতে নাতে ধরা পড়ে সেই অসাধু ডিলার ও তার লোকজন। আমি তো আনি নাই, আমি তো এখানে কাজ করি। মাল দিছিল ইয়েতে স্পটে। আচ্ছা, ওরে তো আছে, এরা ওদিকে স্পটে জমা আইছে, বস্তা চেঞ্জ করে শ্যামবাজার থেকে আসছে। এই গাড়িটা আজকে ওএমএস এর লিস্টে আছে। ওএমএস এর গাড়ি না এটা। হ্যাঁ, এটা ওএমএস এর গাড়ি না। ওএমএস লেখা না, এটা ওএমএস এর গাড়িতে মাল কেন? হ্যালো, হ্যাঁ স্যার। সমস্যা কি দোকানে? বার্গেনিং করতেছেন কিসের জন্য? বার্গেনিং করে লাভ আছে? বিক্রি শেষ করে দোকানে মালই আসছি, ওনারা এসে বলছে এটা ওএমএস এর গাড়ি। আপনি এই যে বিক্রি শুরু করছেন, শেষ করছেন, এটা সবচেয়ে প্রথম দোষ যেটা, সেটা হলো আপনার জানানো দরকার ছিল। আমি এখন যেখানে আছি, আমি পয়েন্টে যাবো, খাতা ক্লোজ করবো, তারপরে যা হওয়ার হবে। কিন্তু সেটা না করে আপনি করছেন কি, গাড়ি টান দিতেন। শুনেন, মাল বিক্রি শেষ করে ফেলানোই কিন্তু শেষ কথা না। না, এটা তো এটা আপনাদের সবসময় মনে রাখতে হবে। যদিও এই ট্রাক সেলের নিয়মে রয়েছে গোডাউন থেকে প্রতি ডিলার তার ভোক্তাদের জন্য পাবে 1000 কেজি চাল ও 2000 কেজি আটা। পণ্য বহনকারী ট্রাক নির্দিষ্ট সেল পয়েন্টে যাওয়ার আগে কোথাও চাল আটা নামানোর কোনো নিয়ম নেই। নির্দিষ্ট স্থানে যাওয়ার পর ওই এলাকার খাদ্য পরিদর্শক বস্তা গণনা করে সত্যতা পেলে ওপেনিং সাইনের মাধ্যমে অনুমতি প্রদান করবে। তারপর বিকেল 5টার মধ্যে সেই অনুমতিপ্রাপ্ত ডিলার মালামাল বিক্রি শেষ করে তদারকি অফিসারের কাছে ক্লোজিং সাইন নিয়ে বিক্রির কার্যক্রম সমাপ্ত করবে। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো 9 11 সিরিয়াল 85 81। গাড়িটা হলো ট্রাক সেল, আপনার এরিয়া হলো হাজি ক্যাম্প। 10 কেজি চাউল,
10 কেজি আটা করে একজনকে দিয়েছে, পার কেজি 5 টাকা করে বেশি নিচ্ছে চাউল। যে দায়িত্বে আছে তার সাথে একটু কথা বলেন তো। আসলে স্যার কি সমস্যা? তোমার কি টাকা বেশি দেওয়ার তোমার রাইট আছে? না 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 আমি বারবার বলে আসছি না, একটি টাকা বেশি দেওয়া জি 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 জি। আমি কিন্তু রিপোর্ট করবো, কিন্তু আমি রিপোর্ট করবো। গতকালকে রাত্রে এখানে 10 বস্তার আটা তারা চেঞ্জ করছে। অ্যাকচুয়ালি আমার এই বিষয়ে কিছু জানা নেই। আমাদের এ ধরনের কোনো নিয়ম নীতি নাই, কেন উনি এটা করবে? গরিব লোকেরা চাল আটা নিতেছে, এটাই তো বেশি। তার মধ্যে যদি 10 টাকা বেশি দেয়, এদের জন্য একটু বাড়াবাড়ি হয়ে যায়। যদি এরকম কিছু করে থাকে, ওনার সেল বন্ধ থাকবে এবং ওনার জন্য আমরা আইনি পদক্ষেপ নেব। উনি যদি বেশি বাড়াবাড়ি করে, আমরা ডিলারশিপ বাতিল করে দেবো। আর তাদের এই মন গড়া কর্মকাণ্ডে ক্ষিপ্ত সাধারণ ভোক্তারা জানান, সরকারের দেয়া নিয়ম ভঙ্গকারী এসব ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। চাল নেই, চাল দেওয়া শেষ। না আজকে দেবে না, চাল নেই, চাল আগে দেওয়া হয়ে গেছে, আসল আগে দেওয়া হয়ে গেছে। আছে আমি বলতে পারবো না, ডিলারে বলতে পারবো। আপনারা তো বস্তা পাচার করে দেন। চাল তো রাখতে বলছে আমাদের ডিলারে। আটা তো দিয়েছে, আমরা আটা দিই না, আমরা চাল পাবো কোথার থেকে? যদি বস্তায় বিক্রি করা যায়, তাহলে চাল কি পাওয়া যায়? এই অবস্থা শুধু এক জায়গার নয়, ঢাকা শহরের একাধিক এলাকা থেকে এশিয়ান ইনকোয়ারির ক্যামেরায় উঠে আসে ডিলারদের এমন দুর্বৃত্তায়নের চিত্র। অনুসন্ধানকালে আরো জানা যায়, ট্রাক সেলের পাশাপাশি দোকান সেলেও রয়েছে বিভিন্ন ধরনের অনিয়ম। ওজনে কম দেয়া, টাকা বেশি নেয়া, বস্তা পরিবর্তন করে তা আবার বেশি দামে কালোবাজারে বিক্রি করার অভিযোগও উঠে আসে ভোক্তাদের নিকট থেকে। 2 টন আটা দেয়, 1 টন চাল দেয়, মানে যে কমিশনটা এটা হচ্ছে 7,000 টাকা। তারা যদি কেউ টাকা পয়সা না নিত, ধরেন কেউ নিত না, তাইলে আমাদের থাকতো, তাইলে আমাদের লাগতো না, আমরা সব মাঠে বেঁচে। সুন্দর কথা বল। মাল বস্তা দিয়ে দিয়ে লয়ে যায়, যে সব মানুষের কাছে জিগান সব দোকানদাররা জানে। আপনি করে দেখে ওই যে দৌড় দিছে না, ওই দৌড়া নিলে সরাইলে যে সব। ভোক্তাদের এই অভিযোগের সূত্র ধরে আবারও অনুসন্ধান শুরু করে এশিয়ান ইনকোয়ারি। দীর্ঘদিনের অনুসন্ধানে সেই অভিযোগের প্রমাণও মেলে বস্তা সেলাই করার মেশিনও। যেখানে বস্তা খুলে পরিমাপ করে ভোক্তাদের কাছে ওএমএস এর পণ্য বিক্রি করার কথা, তাহলে সেখানে সেলাইয়ের মেশিনেরই বা প্রয়োজন কোথায়? এটা ডিলারের নাম সুমন। এই মালগুলো হলো আমার জনগণের মাল। জি। এখানে কিভাবে এটা মজুদ থাকবে কথা কি বিচার জানে না, এটা কি অন্যায় করছেন আপনি? অন্যায় করছেন। এ সকল অনিয়মের বিষয়ে ডিলারদের কাছে জানতে চাওয়া হলে জবাবে কিছু কিছু ডিলার কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, এই অনিয়মের মূল কারণ অধিদপ্তরের দায়িত্বে থাকা কিছু অসাধু কর্মকর্তা। টাকা না দিলে সেল বন্ধ থাকে, গোডাউনের প্রতি টেবিলে টেবিলে দিতে হয় টাকা, পাশাপাশি তদারকি অফিসারদেরকেও নাকি মোটা অঙ্কের টাকা দিতে হয়। অল্প কমিশনে ডিলার পরিচালনা করতে হয়, দপ্তরে দপ্তরে টাকা দিতে হয় প্রতিনিয়ত। এ যেন তাদের নিত্যদিনের ব্যাপার। তাদেরকে টাকা বেশি দিবে, তাকে বিক্রি দেয়। হ্যাঁ, তাইলে তারা কিভাবে ভালো হইলো? তাদের কারণে আমাদের চুরি করতে হয়। হ্যাঁ, ওদিকটা যায় লবিং করে, হ্যাঁ ওদিকটা যায় লবিং করে, আর হেরা সেল পায়, আমরা সেল পাই না। পরশু 4 দিন ধরে বলতেছে অফিসে যাওয়ার জন্য, কালকেই গেছি। এর কথা বলেন কি? এগুলো কোনো কথা বলেন? এই সময় এগুলো আপনাদের লাজ শরম নাই? আপনাদের কি আল্লাহ তাআলা কম দিছে? খাদ্য অধিদপ্তরের এ সকল নিয়ম অনিয়মের বিষয়ে জানার উদ্দেশ্যে এশিয়ান ইনকোয়ারি টিম এবার খাদ্য ভবনের প্রধান কার্যালয়ের উদ্দেশ্যে রওনা করে। কার্যালয়ের প্রবেশ পথেই নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তুলে ধরেন ডিলার ও অফিসারদের যোগ সাজশে অনিয়মের বিষয়ে। আমি যে গেটে ডিউটি করি, আমিও একটা ওমেন্স ডিলার 100-200 টাকা রাখি, কারণ আমি জানি ওসু আমার অধীন, আমার যে দোতন আছে সেও। আমাদের রেশনিং অফিসটার ঠিকানাটা দেখেন 299 পশ্চিম দূরে। তার কথা শুনে মনে হলো যেই সরিষা দিয়ে ভূত তাড়ানোর চেষ্টা করছে এশিয়ান ইনকোয়ারি টিম, সেই সরিষার ভিতরেই যেন ভূতের আতুর ঘর। তাহলে এই সমস্যার সমাধান কোথায়? প্রধান কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো অফিসারের দেখা না পেয়ে ফিরে আসে এশিয়ান ইনকোয়ারি টিম। এবার এশিয়ান ইনকোয়ারি টিমের গন্তব্য জুরাইন খাদ্য অফিসে। ওএমএস ডিলারদের অনিয়মের বিষয়ে কথা বলতে এশিয়ান ইনকোয়ারি টিম উপস্থিত হয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় 299 পশ্চিম জুরাইন অফিসে। কথা হয় প্রধান নিয়ন্ত্রক
ঢাকা রেশনিং মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে। ডিলারদের অনিয়ম ঠেকাতে ডিলারশিপ বাতিলের পাশাপাশি জরিমানার কথাও জানান তিনি। অন্যদিকে তদারকি অফিসারদের অবৈধ অর্থ লেনদেন এবং দায়িত্বে অবহেলার বিষয়ে জানান, সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলার মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে। 30 টাকা চালের কেজি যদি 31 টাকা নেয় সেটাও তো অন্যায়, বেশি নেওয়ার তো সুযোগ নেই। একজন ডিলার গুদাম থেকে মাল নিয়ে বাইরে কোথাও বিক্রি করে নামাই দিয়ে পয়েন্টে চলে যায়, এটা যদি প্রমাণিত হয় তার ডিলারশিপ বাতিল হবে, জরিমানা হবে এবং অন্যান্য শাস্তি যা আছে তথ্য আপনাদের মতো আমরাও কিছু কিছু পাই এবং আমরা সাসপেন্ড করতেছি, হেল্প আপ করতেছি, পানিশমেন্ট দিচ্ছি, এটা কিন্তু চলতেছে। ওপেনিং এবং ক্লোজিংটা একসময় পরে, এটা করার কোনো বিধান নেই, এটা অনিয়ম যদি করে থাকে কেউ এবং তদারকি যদি কোনো ঘাটতি থাকে তাদের অন্যায় যদি প্রমাণিত হয় বললাম তাহলে তাদের ব্যবস্থা হবে এবং এটা জিরো টলারেন্স। বর্তমান প্রেক্ষাপটে বুঝতেই পারতেছেন আমরা সবাই একদম 100% সোচ্চার। আগামী পর্বে আরও কিছু অনিয়ম এবং দুর্নীতির বিস্তারিত নিয়ে হাজির হব এশিয়ান ইনকোয়ারিতে। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে বিদায় নেবার আগে বলে যাই, আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। সুস্পষ্ট তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।